দেখো 131 নম্বর বলেছে ইউনিভার্সাল অ্যাভেবিলিটি অফ দ্য পাবলিকেশন ওয়াজ লঞ্চ বাই। তো ইউনিভার্সাল অ্যাভেবিলিটি অফ দ্য পাবলিকেশন ওয়াজ লঞ্চ কার দ্বারা লঞ্চ করা হয়েছে? অপশান ইফলা, আইএলএ, এফআইডি, আইসিএসইউ। তো অ্যান্সার হচ্ছে ইফলা, আইএফএলএ, ইফলা। তো খেয়াল রেখো ইফলার ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন। নেক্সট দেখো 131 নম্বর, রিসোর্স শেয়ারিং অ্যামাং দ্য লাইব্রেরিজ ওয়াজ অরিজিনালি নোন অ্যাজ। তো রিসোর্স যে শেয়ার করা হচ্ছে লাইব্রেরিগুলিতে, যে সম্পদের যে ডিস্ট্রিবিউশন, এটা কি? এটা কি লাইব্রেরি ডিস্ট্রিবিউশন? এটা কি লাইব্রেরি কোঅপারেশন? এটা কি লাইব্রেরি নেটওয়ার্ক নাকি ইন্টার লাইব্রেরি লোন? তো এই যে রিসোর্স শেয়ারিং অ্যামাং দ্য লাইব্রেরিজ, এটাকে বলা হচ্ছে লাইব্রেরি কোঅপারেশন। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। দেখো আমাদের পরের প্রশ্ন, RRR LF ইজ এ। তা RRR LF কি? এটা কি পাবলিক লাইব্রেরি? এটা কি স্পেশাল লাইব্রেরি? এটা কি গভর্নমেন্ট বডি ফর সাপোর্টিং লাইব্রেরিজ অর ট্রাস্ট টু সাপোর্ট অল লাইব্রেরিজ? তো RRR LF এর ফুল ফর্ম কি? রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1972 খ্রিস্টাব্দে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার সি, গভর্নমেন্ট বডি ফর সাপোর্টিং পাবলিক লাইব্রেরিজ। অর্থাৎ এটা প্রতিষ্ঠা হয়েছে গভর্নমেন্ট বডি, যেটা কি করছে? এটা হচ্ছে বিভিন্ন যে পাবলিক লাইব্রেরি সেগুলোকে সাপোর্টের জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল। নেক্সট দেখো 133, ন্যাশনাল পলিসি অন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ড্রাফট ওয়াজ ফর্মুলেটেড বাই। বলছি ন্যাশনাল পলিসি অন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর্মুলেটেড বাই কার দ্বারা? আইএলএ, RRR LF, ইয়াসলিক অর ইয়াটলিস? তো আইএলএ ফুল ফর্ম কি? আইএলএ ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1933 খ্রিস্টাব্দে। কার দ্বারা? RR রঙ্গনাথনের দ্বারা। তো আমাদের অ্যান্সার হচ্ছে বি, RRR LF, অর্থাৎ ন্যাশনাল পলিসি অন লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি সংক্রান্ত যে জাতীয় পলিসিগুলো সেটা তৈরি হচ্ছে RRR LF এর দ্বারা। দেখো আমাদের পরের প্রশ্ন, লাইব্রেরি ডেভেলপমেন্ট প্ল্যান ফর ইন্ডিয়া ওয়াজ ড্রাফটেড বাই। তো লাইব্রেরি ডেভেলপমেন্ট প্ল্যান ফর ইন্ডিয়া ওয়াজ ড্রাফটেড বাই কার দ্বারা ড্রাফট করা হয়েছে? লাইব্রেরি ডেভেলপমেন্ট SR রঙ্গনাথন, BS কেশবন, PN কাওলা, PB বাংলা। তো অ্যান্সার হচ্ছে SR রঙ্গনাথন। ফুল ফর্ম কি? সিয়ালি রামামৃত রঙ্গনাথন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভারতের যে গ্রন্থাগারের জনক, অর্থাৎ ভারতীয় গ্রন্থাগারের জনক কাকে বলা হয়? অ্যান্সার SR রঙ্গনাথনকে। আর BS কেশবন কে ছিলেন? বেল্লারি সামান্না কেশবন। তাকে বলা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম জাতীয় গ্রন্থাগারিক। মনে রেখো। নেক্সট চলো 135 নম্বর, হাউ মেনি কপিজ অফ এ বুক শুড বি সেন্ট বাই পাবলিশার আন্ডার ডেলিভারি অফ বুক অ্যাক্ট? তো এই যে ডেলিভারি অফ বুক অ্যাক্টের মাধ্যমে তোমার যে প্রকাশিত যে বই, সেটা পাবলিশারদের দ্বারা কয় কপি করে পাঠানো হচ্ছে? 3 কপি, 4 কপি, 5 কপি না 2 কপি? অ্যান্সার 4টি করে কপি পাঠানো হয়। কাকে পাঠানো হচ্ছে? ডিপোজিটারি লাইব্রেরিগুলিকে। তো ডিপোজিটারি লাইব্রেরি কোনগুলি? তার একটা উদাহরণ হচ্ছে দিল্লি পাবলিক লাইব্রেরি। আরও 3টা রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিও। যেরকম কলকাতা, আমাদের যে জাতীয় গ্রন্থাগার কলকাতা, সেটাও আমাদের ডিপোজিটারি লাইব্রেরির মধ্যে পড়ছে। দেখো পরের প্রশ্ন 136 নম্বর, দ্য বেসিক ইনফরমেশন রোল অফ এ লাইব্রেরি ইজ। দ্য বেসিক ইনফরমেশন রোলটা কি একটা লাইব্রেরির? কালেকশন ইনফরমেশন অফ নন প্রিন্ট মিডিয়া, কালেকশন অল ইনফরমেশন অ্যাভেলেবল ইন প্রিন্ট মিডিয়া, কালেকশন অ্যান্ড ডিসেমিনেশন ইনফরমেশন, or give away book to library user? Answer C, collection and dissemination information.
নেক্সট দেখো 137 নাম্বার, হেড অফিস অফ ডেলনেট ইজ লোকেটেড। তো ডেলনেটের হেড অফিস কোথায় অবস্থিত? অপশান বলছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, নান অফ দিস। অ্যান্সার হচ্ছে ডেলনেটের হেড অফিস কোথায়? অ্যান্সার দিল্লি। নেক্সট বলছে বুকস ফর অল ইজ ভেরিয়েন্ট অফ। তো বই সবার জন্য, এই যে লটি কোন সূত্রের? এটি সেকেন্ড, ফার্স্ট, থার্ড অর নান অফ দিস? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল। ফার্স্ট ল বলছে যে বই সবার জন্য। দেখো 139 বলছে এ লাইব্রেরি দ্যাট ইজ এন্টাইটেলড বাই ল টু রিসিভ এ ফ্রি কপি অফ এভরি বুক পাবলিশড। তো এই লাইব্রেরি একটা গ্রন্থাগার দ্যাট ইজ এন্টাইল্ড বাই ল টু রিসিভ এ ফ্রি কপি, অর্থাৎ যে লাইব্রেরি যে নিয়ম অনুযায়ী বা যে আইন অনুযায়ী এক কপি করে প্রকাশিত বই ফ্রিতে পাচ্ছে, তাকে কি বলা হয়? ডরমিটরি লাইব্রেরি, ডিপোজিটরি লাইব্রেরি, ডিপোজিট লাইব্রেরি অর কমিউনিটি লাইব্রেরি? তো অ্যান্সার ইজ ডিপোজিটরি লাইব্রেরি, তাকে আমরা বলছি ডিপোজিটরি লাইব্রেরি। নেক্সট দেখো 140, দ্য লাইব্রেরি হুইচ সার্ভস অল দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি উইদাউট ডিস্টিংশন অফ এজ, সেক্স, কাস্ট অ্যান্ড ক্রিড ইজ। তাহলে যে লাইব্রেরি তোমার হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই পরিষেবা প্রদান করে, তাহলে সেটিকে কী ধরনের লাইব্রেরি বলবো? একাডেমিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, স্পেশাল লাইব্রেরি? তো একাডেমিক লাইব্রেরি কী করছে? একাডেমিক লাইব্রেরিতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার, যেমন স্কুল, বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়। ন্যাশনাল লাইব্রেরি অর্থাৎ জাতীয় গ্রন্থাগার। স্পেশাল লাইব্রেরি অর্থাৎ বিশেষ ধরনের গ্রন্থাগার, যেখানটা যেমন ধরো অন্ধদের জন্য যে শিক্ষা দিচ্ছে বা সায়েন্টিস্টদের জন্য যে লাইব্রেরি, সেগুলো হচ্ছে আমাদের স্পেশাল লাইব্রেরি। আর পাবলিক লাইব্রেরি যেখানে অর্থাৎ জনসাধারণের গ্রন্থাগার, অর্থাৎ যেখানে সবাই তোমার গিয়ে পাঠ্যপুস্তক, দৃশ্যশ্রাব্য বিষয়গুলি দেখতে পারে বা জানতে পারে। অ্যান্সার ইজ বি, পাবলিক লাইব্রেরি। নেক্সট দেখো 141, the open access to the library shelves contributes to the fulfillment of। তো ওপেন অ্যাক্সেস সিস্টেমের কথা কোন সূত্র বলছে? এটা থার্ড ল, ফার্স্ট ল, সেকেন্ড ল অর নান অফ দিস? তো ওপেন অ্যাক্সেস সিস্টেম অর্থাৎ মুক্ত মঞ্চের কথা বলেছে, অ্যান্সার থার্ড ল। নেক্সট দেখো দ্য অ্যাক্টিভিটি অফ নোয়িং, অ্যাকুইজিশন, অর্গানাইজেশন অ্যান্ড ইউজার অফ নলেজ ইজ নোন অ্যাজ। তো এটা অ্যান্সার কী হবে? কনসেপ্ট, কগনিশন, পারসেপশন অর অ্যাপ্রিসিয়েশন? অ্যান্সার ইজ বি, কগনিশন। দেখো পরে প্রশ্ন 143, 143, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ দ্য ক্যাটালগ কার্ড ইউজ ইন লাইব্রেরি? অর্থাৎ লাইব্রেরিতে যে ক্যাটালগ কার্ড ইউজ করা হচ্ছে তার স্ট্যান্ডার্ড সাইজ কত? 12x5 ইঞ্চ, 12.5x7.5 ইঞ্চ, 7.5 ইঞ্চ, 5x3 ইঞ্চ or 10x8 ইঞ্চ? তো অ্যান্সার ইজ বি, 12.5x7.5 সেমি। নেক্সট 144, in which state there is no provision of library cess in Public Library Act? তো বলছে যে এদের মধ্যে কোন লাইব্রেরিগুলিতে, পাবলিক লাইব্রেরিতে কোনো রকম সেস প্রথা নেই, অর্থাৎ লাইব্রেরি সেসের কোনো প্রচলন নেই। অ্যান্সার ইজ, অপশান বলেছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা। তো অ্যান্সার ইজ সি, মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু কোনো রকম লাইব্রেরি সেসের প্রবিধান নেই। ঠিক তেমনই ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আমাদের কোনো লাইব্রেরি সেস নেই, খেয়াল রেখো। তো ভিউয়ার্স, যদি তোমাদের আমার এই সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো কেমন লাগছে ভিডিওগুলি অবশ্যই জানিও।
আর এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো পরের প্রশ্ন 145, systematic maintenance of the income and expenditure flow on records is called। তো বলছে যে আমাদের যে খরচ এবং তার ব্যয়ের যে রেকর্ড রাখছে, কে রাখছে? ফান্ডিং, মার্কেটিং, ফাইন্যান্সিং অর অ্যাকাউন্টিং? অ্যান্সার ইজ অ্যাকাউন্টিং। তারপর দেখো 146, অ্যারেঞ্জমেন্ট অফ ডাটা ইন predetermined sequence is called coding, classifying, processing or sorting? Answer is C, processing. Next, in computer terminology and use, bug stand for, অর্থাৎ বাগ বলতে এখানে কি বোঝাচ্ছে? এরর ইন হার্ডওয়্যার সিলেকশন, এরর ইন সফটওয়্যার সিলেকশন, কম্পিউটার ভাইরাস অর প্রোগ্রামিং এরর? অ্যান্সার হচ্ছে প্রোগ্রামিং এরর। বাগ বলতে বোঝাচ্ছে প্রোগ্রামিং এররকে। দেখো আমাদের পরের প্রশ্ন ছিল দ্য ফুল ফর্ম অফ আর্নেট। তো আর্নেটের ফুল ফর্ম কি? অ্যান্সার ইজ ডি, এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক। নেক্সট 149, এমএস অফিস ইজ, এমএস অফিসটা কি? অ্যান অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, হার্ডওয়্যার অর এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তাহলে এমএস অফিস হচ্ছে এ সফটওয়্যার। অ্যান্সার ইজ বি। নেক্সট বলছে 150, ইনফিনিট ইজ প্রপোজড টু লিঙ্ক আপ মেনলি। এটা কিসের সাথে? এটা কি ইন্ডাস্ট্রিয়াল লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, R&D লাইব্রেরি অর অ্যাকাডেমিক লাইব্রেরি? তা ইনফিনিট কি? এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার। অ্যান্সার ডি, অ্যাকাডেমিক লাইব্রেরিজ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মাল্টি ইউজার সিস্টেম? এদের মধ্যে কোনটা মাল্টি ইউজার সিস্টেম? ডস, ইউনিক্স, LAN সিস্টেম অর LAN অ্যান্ড ইউনিক্স? অ্যান্সার ইজ সি, LAN, LAN সিস্টেম। ল্যানের ফুল ফর্ম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য কোলন ক্লাসিফিকেশন জে ইজ নোন অ্যাজ, অর্থাৎ কোলন ক্লাসিফিকেশন অনুযায়ী জে কি? জে কি এগ্রিকালচার, বোটানি, মেডিসিন অর লিটারেচার? জে মিন্স, যে বলতে এখানটা বোঝাচ্ছে মেন এন্ট্রিতে এগ্রিকালচারকে। তো কোলন ক্লাসিফিকেশন কার সৃষ্টি? এস আর রঙ্গনাথন। দেখো আমাদের পরের প্রশ্ন, ডেসিমাল ফ্র্যাকশন নোটেশন ওয়াজ ফার্স্ট ইউজড। তো ডেসিমাল ফ্র্যাকশন কোথায়, ফ্র্যাকশনের নোটেশন প্রথম ইউজ হচ্ছে কোথায়? অ্যান্সার ইজ সি, মেলভিল ডিউই প্রথম এই ডেসিমাল ফ্র্যাকশন নোটেশন ইউজ করেছিলেন। নেক্সট 154, ক্যানন অফ মডিউলেশন ফলস আন্ডার চেইন, অ্যারি ক্যারেক্টারিস্টিক অর সাকসেস ক্যারেক্টারিস্টিক? অ্যান্সার ইজ চেইন। ক্যানন অফ মডিউলেশন ফলস আন্ডার চেইন। দেখো 155 বলছে এ কালেকশন অফ এন্টিটিস উইদাউট এনি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অ্যামাং দেম ইজ টার্মড অ্যাজ গ্রুপিং, অ্যালোকেশন, এগ্রিগেট অর ক্লাস্টার? অ্যান্সার ইজ এ অ্যান্ড ডি দুটোই থাকছে, অর্থাৎ গ্রুপিং এবং ক্লাস্টার দুটোই থাকছে। তো বলছে ইন হুইচ স্কিম ফর ক্লাসিফিকেশন প্রভিশন ফর অ্যারেঞ্জিং বোথ মাইনর অ্যান্ড মেজর?
topics is made by leaving gaps in notation? Answer is B. Dewey Decimal Classification, অর্থাৎ ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশনে মেজর অ্যান্ড মাইনর যে টপিক্সের মধ্যে একটা গ্যাপ রাখার প্রাবধান রয়েছে। নেক্সট 158, এ ওয়ার্ক হুইচ ইজ ট্রিটেড অ্যাজ এ সাবজেক্ট বাই ইটসেলফ ইজ? অ্যান্সার ইজ কোয়াসি সাবজেক্ট। অ্যান্সার ইজ সি। দেখো পরে প্রশ্ন, detailed classification required for macro documents is known as? detailed classification অর্থাৎ যেখানটা বর্গীকরণে সম্পূর্ণ রূপায়ণ ঘটছে ফর ম্যাক্রো ডকুমেন্টস ইজ নোন অ্যাজ, তাহলে এই সমস্ত ম্যাক্রো ডকুমেন্টগুলো কী নামে পরিচিত? অ্যান্সার ইজ সি, ডেপথ ক্লাসিফিকেশন। নেক্সট 160, the suitable reference source to known about the climate of Jaipur, Rajasthan? তাহলে জয়পুর রাজস্থানের যে ক্লাইমেট সম্পর্কিত যে তথ্য আমরা কোথায় পাচ্ছি? অ্যান্সার ইজ ডি, গ্যাজেটে আমরা পাচ্ছি। Next 161, which of the following is not a computer programming language? এদের মধ্যে কোনটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? কোবল, বেসিক, ASCII or Fortran? Answer is B, ASCII. Answer is B. তো ASCII এর ফুল ফর্ম কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। নেক্সট 162, the tracing section helps to identify the, tracing section কি হেল্প করছে? added entries, general subject entry, specific subject entry or none of this? The answer is A, added entries, অর্থাৎ ট্রেসিং আমাদের added entry যোগ করতে সহায়তা করে। নেক্সট দেখো 163, ক্যাটালগ ইজ রেফার্ড অ্যাজ, ক্যাটালগ কি করছে? প্রসেস, টুল, মেথড অর টেকনিক। তো ক্যাটালগ হচ্ছে একটা টুলস। নেক্সট, ওপেন জার্নাল অ্যাক্সেস সিস্টেম ইন ইন্ডিয়া ইজ মেইনলি ম্যানেজড। তো ওপেন অ্যাক্সেস জার্নাল সিস্টেম যেটা আমাদের সহায়তা করছে কিসে? ইনফ্লিবনেটে সহায়তা করছে, ইনফ্লিবনেটের দ্বারা সহায়তা করছে। নেক্সট, ইনফরমেশন ইজ বোথ প্রোডাক্ট অ্যান্ড প্রসেস স্টেটমেন্ট ওয়াজ গিভেন বাই, ইনফরমেশন ইজ বোথ প্রোডাক্ট অ্যান্ড প্রসেস, এই যে উক্তিটি কে দিয়েছিলেন? অ্যান্সার বি, জে মার্টিন এই উক্তিটি দিয়েছিলেন। In Mark 21 subject access field are, Mark 21 এর subject access field কিসের মধ্যে পড়ছে? 6XX। Next, digital library function incorporates creation and capturing, storage and management, abstracting and reviewing, or all of this? Answer is all of this. Next, vocabulary in the database is controlled by, vocabulary in the database is controlled by, answer is B, both standard file and authority file, both standard files and authority files. Next, 169, CCF bibliographic record refers to data storage, data transfer and standard tag of data identification, formatting of record or data storage and formatting of records.
So 169 answer is B. CCF is a format for the exchange of bibliographic record. রিসার্চ। তো শোধগঙ্গা কি? শোধগঙ্গা হচ্ছে আমাদের থিসিস, অবশ্যই মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 171, in India public library development is as a movement was initially started from। তো বলছে পাবলিক লাইব্রেরি ডেভেলপমেন্ট মুভমেন্ট অর্থাৎ যে আন্দোলন, পাবলিক লাইব্রেরি যে আন্দোলন সেটা শুরু হয়েছিল, মুভমেন্ট আন্দোলন শুরু হয় কোথা থেকে? দিল্লি, কলকাতা, বরোদা, পুনে। অ্যান্সার বরোদা। কার উদ্যোগে? মনে রাখতে হবে W.A. বর্ডন এর উদ্যোগে। দেখো নেক্সট, লাইব্রেরি গ্রোজ অ্যান্ড গ্রোজ এন্ডলেসলি, এটা কোন সূত্র? ফার্স্ট ল অফ লাইব্রেরি সায়েন্স, ফিফথ ল অফ লাইব্রেরি সায়েন্স, ফোর্থ ল অফ লাইব্রেরি সায়েন্স, নট এ ল অফ লাইব্রেরি সায়েন্স। তো লাইব্রেরি গ্রোজ অ্যান্ড গ্রোজ এন্ডলেসলি বলা হচ্ছে ফিফথ ল অফ লাইব্রেরি সায়েন্স। অর্থাৎ ফিফথ ল কী ছিল? গ্রন্থাগার একটি ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান, অর্থাৎ লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, ফিফথ লতে বলা আছে। নেক্সট দেখো, হু ইজ ডাইরেক্টর অফ পাবলিক লাইব্রেরিজ ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু লাইব্রেরি লেজিসলেশন অফ ইন্ডিয়া? চিফ এক্সিকিউটিভ অ্যাট স্টেট লেভেল, প্রাইম মিনিস্টার, স্টেট গভর্নর, নান অফ দিস। Answer is A, Chief Executive at state level. Next, the number of states in India having library legislation presently is। তো কতগুলো রাজ্যে আমাদের যে লাইব্রেরি লেজিসলেশন চালু রয়েছে? 11টি, 16টি, 18টি, নান অফ দিস। তো এখানটা হবে নান অফ দিস, এখানটায় সংখ্যার কোনোটাই নেই। তারপরটা দেখো, ইন্ডিয়াস ফার্স্ট লাইব্রেরি লেজিসলেশন আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ এনাক্টেড ইন। অর্থাৎ ভারতের প্রথম গ্রন্থাগার আইন স্বাধীনতার পর কোন রাজ্যে প্রথম হয়েছিল? অ্যান্সার ইজ বি, তামিলনাড়ু। নেক্সট, ইন ইন্ডিয়া বুক উইক ইজ সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ। তো কোন মাসে করা হচ্ছে বুক উইক? অ্যান্সার নভেম্বর। কত? 14 থেকে 20 নভেম্বর। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য লাইব্রেরি সায়েন্স এডুকেশন স্টার্টেড অ্যাট। অর্থাৎ ভারতে লাইব্রেরি সায়েন্সের যে শিক্ষা সেটা শুরু হয়েছিল। অ্যান্সার ইজ বি, বরোদা ইন 1911। অর্থাৎ বরোদা রাজ্যে 1911 খ্রিস্টাব্দে। Answer C, Caldecott Medal. Next, open access system in a library is specified in। তো ওপেন অ্যাক্সেস সিস্টেম কোন লতে বলা হয়েছে? অ্যান্সার ইজ ডি, থার্ড ল অফ লাইব্রেরি সায়েন্স। Next, proper organization of record reading material and efficient charging system is the implication of।
অ্যান্সার ইজ এ। তো এখানে বলা হচ্ছে যে প্রপার অর্গানাইজেশন অফ রিডিং মেটেরিয়াল, অর্থাৎ সঠিকভাবে পাঠকেরা যাতে রিডিং মেটেরিয়ালগুলো পায়, অ্যান্ড এফিশিয়েন্ট চার্জিং সিস্টেম, এবং সমস্ত চার্জিং সিস্টেম যেটা ইমপ্লিকেশন করা হচ্ছে ফোর্থ ল অফ লাইফ সায়েন্স। তো আমাদের চতুর্থ ল কী বলছে? আমাদের ফোর্থ ল বলছে, গ্রন্থাগার বিজ্ঞানের চতুর্থ সূত্র বলছে যে পাঠকের সময় বাঁচাতে হবে, সেভ দ্য টাইম অফ দ্য রিডার। নেক্সট, ফার্স্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি দ্যাট কনভার্টেড দ্য ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ইন্টু ব্যাচেলার ডিগ্রি। তো প্রথম কোন ইউনিভার্সিটি যেটা পরিবর্তিত হয়েছিল ডিপ্লোমা লাইব্রেরি থেকে ব্যাচেলার ডিগ্রি? ইউনিভার্সিটি অফ দিল্লি। নেক্সট, দ্য পেটেন্টস আর রেগার্ডেড অ্যাজ প্রাইমারি সোর্স, টার্সিয়ারি সোর্স, সেকেন্ডারি সোর্স, নান অফ দিস। তো পেটেন্ট হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স, অর্থাৎ প্রাথমিক তথ্য উৎস। আমি প্রাথমিক তথ্য উৎসগুলো নিয়ে এর আগে একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। নেক্সট, ISSN স্ট্যান্ড ফর, ISSN এর পুরো অর্থ কী? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্ভিস নাম্বার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। তো অ্যান্সার ইজ বি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। Which of the following is a technique to train professional staff within the library? অর্থাৎ এদের মধ্যে কোনটা যেটা লাইব্রেরি স্টাফদের প্রফেশনালভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে? অ্যান্সার ইজ এ, জব রোটেশন। নেক্সট বলছে, অ্যাকর্ডিং টু রঙ্গনাথন দ্য পার্সেন্টেজ অফ টোটাল মানি of the library budget to be spent on the reading material should be। অর্থাৎ রঙ্গনাথনের মতে লাইব্রেরি বাজেট কত হওয়া উচিত? অ্যান্সার 40%। নেক্সট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য ম্যানেজমেন্ট ইজ। এদের মধ্যে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যানেজমেন্ট? পারফরম্যান্স অ্যানালাইসিস, বাজেট, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, অল অফ দিস। তো দেখো, লাইব্রেরি চালাতে গেলে একটা যে প্রশাসনিক যে সংগঠন চালাতে গেলে লাইব্রেরি ম্যানেজমেন্টের দিক থেকে প্রত্যেকটাই কিন্তু আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। অ্যান্সার ইজ ডি, পার্ট, PERT, পার্ট মিনস। অ্যান্সার এ, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। অ্যান্সার এ, দ্য জিরো বেসড বাজেট ওয়াজ প্রিপেয়ার্ড ইন। তো শূন্য বাজেট কবে চালু হয়? অ্যান্সার 1970 খ্রিস্টাব্দে, সি। নেক্সট, দ্য 7 স্টেপ অফ প্ল্যানিং ওয়াজ ফর্মুলেটেড বাই। তো 7 স্টেপ অর্থাৎ সপ্ত পরিকল্পনা কার দ্বারা? অ্যান্সার ডি, H. ফাওয়েল। System analysis of a library is carried out for option development of library routine only, improvement of the functions or services, evaluation the performance, or option D, all of this. Answer is D, all of this. থিসিস ইজ অ্যান এক্সাম্পল অফ। তো থিসিস কি? অপশান ডি, কনভেনশনাল ডকুমেন্ট। ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। তো পঞ্চসূত্র, লাইব্রেরি সায়েন্সের পঞ্চসূত্র কবে প্রকাশিত হয়? অ্যান্সার 1931 খ্রিস্টাব্দে। অ্যান্সার ইজ সি। Next, the grant from the UGC for the academic libraries is called। তো ইউজিসির যে একাডেমিক লাইব্রেরিগুলিতে অনুমোদিত হচ্ছে, অ্যান্সার ইজ বি, অ্যাড হক গ্র্যান্ট।
Next 196. The arrangement of main entries in the classified catalog is option C, by a classification scheme. Next, the indexing periodicals provide us. তো indexing periodical কি provide করছে? List of article, list of books, whole bibliographic description of article or list of document. তো indexing periodicals provide করছে আমাদের whole bibliographical description of articles. The frequency of Indian National Bibliography is, তো INB অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল বিবলিওগ্রাফির ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি বলতে কতদিন অন্তর প্রকাশিত হয়? অ্যান্সার ইজ মান্থলি, অর্থাৎ এটা হচ্ছে মাসিক প্রকাশন। তারপর 199, দ্য নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ বুকস হুইচ আর কভার্ড ইন ইন্ডিয়ান ন্যাশনাল বিবলিওগ্রাফি ইজ, তো কতগুলি ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হচ্ছে? অ্যান্সার 15টি ল্যাঙ্গুয়েজ। লাস্ট 200, দ্য কালেকশন অফ ম্যাপস টেবিল অ্যান্ড চার্টস এটসেট্রা ইজ কল্ড, তো এই যে কালেকশন অর্থাৎ ম্যাপ টেবিল চার্ট এদের কালেকশনকে বলা হচ্ছে অ্যাটলাস। তো এই ছিল আমাদের টোটাল 100টা প্রশ্ন অ্যান্সার। তো তোমরা অবশ্যই দেখো, যদি ভালো লাগে আমার সেশনটি তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, থ্যাংক ইউ।